আজ আমি একেবারে নতুন ধরনের একটা রেসিপি দেখাচ্ছি, যেটা আলু প্রতিদিন একঘেয়েমি রান্না করলে ভালো লাগে না। তাই ভাবলাম আজকে আলুটাকে একটু অন্য প্রসেসে রান্না করব, তাহলে কেউ যেন না বুঝতে পারে। তো সত্যি এটা রান্না করার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা কী তরকারি। তো এখানে আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যাতে মাঝে গোটা গোটা থাকে, হাতে করে চটকে নিলে সেরকমটা ভালোভাবে হয় না। তো আলুর সঙ্গে আমি মশলাগুলো দিয়েছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে একটা বাটিতে বেসন নিয়েছি, বেসনটাকে ভালোভাবে গুলে নিয়ে আমি এবার এগুলোকে আলু মাখাটাকে একটু ছোট ছোট করে লেচি করে নেব। তো নেওয়ার পরে বেসন ব্যাটারের মধ্যে গুলে নিতে হবে, মানে চুবিয়ে নিয়ে এটাকে আলতো করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তবে এটাকে ধীরে ধীরে বেশ অনেকক্ষণ ধরে একটু ভেজে নিলে ভালো হয়, খুব কড়া করে ভেজে নিতে হবে। তারপরে এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে নিতে হবে। তো এক বন্ধু এই রেসিপিটার নাম দিয়েছেন, আমি এর আগে একটুখানা রিলস দিয়েছিলাম, তো এক বন্ধু, প্রিয় বন্ধু, নাম দিয়েছেন যে আলুর চপের ঢপ। তো ওনার নামেই আমার এই নামকরণটা হয়ে যাক। তো এগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি আবারও কড়াই চাপিয়ে কড়াইতে সরিষার তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে উঠেছে তখন গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো এগুলো দিয়ে দিলাম, তবে পেঁয়াজ কুচনোটা একটু বেশি দিলাম। তো দেওয়ার পরে এগুলোকে আপনারা চাইলে এখানে গরম মশলাও ইউজ করতে পারেন, মানে এলাচ বা দারচিনি, কিন্তু আমি এটাকে এড়িয়ে গেছি, কেননা ওই টেস্টটা আমার একটু ভালো লাগে না, সেই জন্য আমি ওটা দিইনি। তো এখানে আমি কাঁচা জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটাকে একটু ভালোভাবে নিয়ে দেখছি যে চটকে যাচ্ছে, তার জন্য সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এর মধ্যে আরও যে বাকি মশলাগুলো লাগে সেগুলো আমি একে একে দিয়ে দেব। তবে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, তবে হলুদ গুঁড়োটা নিজের পরিমাণ মতো দিতে হবে। লঙ্কা গুঁড়ো, সঙ্গে জিরে, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটাকে ঠিক মতো দিতে হবে, কেননা আলু মাখার কাছেও লবণ আছে, ওখানে বেসনেও আমি লবণ দিয়েছি হালকা। তাই এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে যে তেল মশলার সঙ্গে আলাদা হয়ে গেছে, তখন মশলাটা রেডি হয়ে গেছে জানতে হবে। দেওয়ার পরে জলটা দিয়ে দিলাম। দিয়ে জলটা যখন ফুটে উঠবে, ফোটার আগে কিন্তু দিলে হবে না, জলটা যখন ফুটে উঠবে, মানে ঝোলটা, ঠিক তখনই কিন্তু ওই যে আলুর চপের ঢপ সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, 5 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলতে হবে। আর গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।